হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 22/11/2023 এসএসসি দিল্লি পুলিশের যে এক্সাম হয়েছিল, তো সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেসের গুরুত্বপূর্ণ 50খানা কোশ্চেন নিয়ে। তো এটা আমাদের আজকের ক্লাস নম্বর 20 নম্বর ক্লাস, মানেই বুঝতে পারছো আজকের ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু হাজারখানা কোশ্চেন আলোচনা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই জন্য বলছি, যারা আগের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই দেখে নেবে। এবার দেখো, তোমাদের আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, কোন সালে রবার্ট হুক কোষ শব্দটি আবিষ্কার করেন। রবার্ট হুক কোষ শব্দটি আবিষ্কার করেন কোন সালে, এটা ছিল কোশ্চেন। তো অ্যান্সার হবে 1665 সালে। এটা সঠিক অ্যান্সার দিয়েছে, সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে রূপন্ত, তারপরে দিয়েছে প্রীতম, তারপরে দিয়েছে মৌ। তো এরা সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। এবার তোমাদের আজকের যে হোমওয়ার্কটা থাকবে, নিচের কোন রাজ্যে দিন ও রাতের তাপমাত্রায় খুব একটা পার্থক্য নেই, দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য নেই, সেটা হচ্ছে কোন রাজ্যে? কেরালা, রাজস্থান, পাঞ্জাব, না হচ্ছে বিহার? অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখো তোমাদের প্রথম কোশ্চেন কী রয়েছে, জাতীয় ধান গবেষণা ইনস্টিটিউট ওড়িশার ড্যাশে অবস্থিত। জাতীয় ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় রয়েছে? ওড়িশায় রয়েছে। ওড়িশার কোথায় রয়েছে? আচ্ছা, ওড়িশার কটকে রয়েছে। কোথায় রয়েছে? কটক। ভারতে 2011 সালের আদমশুমারির কয়টি ধাপে পরিচালিত হয়েছিল? আদমশুমারি কয়টি ধাপে পরিচালিত হয়েছিল? তো এটা হয়েছিল 2টি ধাপে। 2টি ধাপে পরিচালিত হয়েছিল, 2টি পর্যায়, যেটা হচ্ছে একটা বাড়ির তালিকা আর একটা হচ্ছে জনসংখ্যা গণনা। বিভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সুবিধার উপর নির্ভর করেই 2010 সালের প্রথম ধাপটি সমগ্র দেশে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে পরিচালিত হয়েছিল। আর দ্বিতীয় পর্যায়টি 9ই ফেব্রুয়ারি 2011 সাল থেকে সারা দেশে শুরু হয়েছিল, 28শে ফেব্রুয়ারি 2011 সাল পর্যন্ত কিন্তু অব্যাহত ছিল। তারপর যেটা মনে রাখবে, এই যে 2011 সালে আদমশুমারি ছিল, 1872 সাল থেকে দেশের 15তম জাতীয় আদমশুমারি এবং স্বাধীনতার পর সপ্তম আদমশুমারি ছিল, এবং 1872 সাল থেকে এটা হচ্ছে 15তম আদমশুমারি ছিল। ঠিক আছে, তো এই কথাগুলো মনে রাখবে। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, ড্যাশ মানে ভারতের উৎপাদিত পণ্যের আমদানি এড়ানো। স্বনির্ভরতা মানে ভারতের উৎপাদিত পণ্যের আমদানি এড়ানো। 4 নম্বর, উদ্ভিদে কোন হরমোন কোষকে দীর্ঘায়িত করতে সাহায্য করে? উদ্ভিদের কোন হরমোন কোষকে দীর্ঘায়িত করতে সাহায্য করে? সেটা হচ্ছে অক্সিন। খাদ্যের যৌগগুলিকে কী বলা হয় যা উপকারী অন্ত্রের অণুজীবের বৃদ্ধি বা কার্যকলাপকে প্ররোচিত করে? খাদ্যের যৌগগুলিকে কী বলা হয় যা উপকারী অন্ত্রের অণুজীবের বৃদ্ধি বা কার্যকলাপকে প্ররোচিত করে? সেটা হচ্ছে প্রিবায়োটিক্স বলে। 1864 সালে মাদ্রাজে নিচের কোন সমাজ সংস্কার সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল? 1864 সালে মাদ্রাজে বলো, কোনটা প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে বেদ সমাজ। কোন সমাজ? বেদ সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর এখানে দেখো, বেদ সমাজ কেশবচন্দ্র সেন এবং কে শ্রীধরলু নাইডু দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কেশবচন্দ্র সেন এবং কে শ্রীধরলু নাইডু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আর ব্রাহ্ম সমাজটা অবশ্যই মনে রাখবে তার সঙ্গে, এটি 1882 সালে 20 আগস্ট কলকাতায় রাজা রামমোহন রায় দ্বারা কিন্তু শুরু হয়েছিল। এরপরে দেখো 7 নম্বরে, মুদ্রা মুদ্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক যে রাজস্ব সংগ্রহ করে তাকে কি বলে? মুদ্রা মুদ্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক যে রাজস্ব সংগ্রহ করে তাকে সিগনিওরেজ বলে। এরপরে 8 নম্বর, যখন বেশ কয়েকটি রাজনৈতিক দল সরকার গঠনের জন্য হাত মেলায় এবং একটি ঐকমত্য কর্মসূচি এজেন্ডার ভিত্তিতে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে, তখন তাকে কী বলা হয়? যখন বেশ কয়েকটি রাজনৈতিক দল সরকার গঠনের জন্য হাত মেলায়, যেমন বর্তমানে আমাদের দেশে এখন একসঙ্গে মানে বিজেপি একসঙ্গে আছে, আর বাকি যারা রয়েছে মানে টিএমসি বলো, তারপরে তোমাদের সিপিএম, কংগ্রেস, এরা সবাই মিলে যে ইন্ডিয়া যে নাম নিয়ে যে জোটটা তৈরি করেছে, তাই কি না? তো এইরকমভাবে আর কি রাজনৈতিক দল সরকার গঠনের জন্য হাত মেলায় এবং একটি ঐকমত্য কর্মসূচি এজেন্ডার ভিত্তিতে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে, তো তখন তাকে কী বলা হয়?
তখন তাকে বলা হয়েছে জোট সরকার বলা হয়। কি বলা হয়? জোট সরকার। 9 নম্বর দেখো, নিম্নলিখিত ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যশিল্পীদের মধ্যে কে 2016 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন? 2016 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের জন্য। এই অপশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তিনি হচ্ছেন যামিনী কৃষ্ণমূর্তি। বহুবার তোমাদের নামটা বলেছি আমি, বহুবার ক্লাসে এসেছে এই নামটা, যামিনী কৃষ্ণমূর্তি, যিনি কিন্তু ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত। ঠিক আছে, এরপর দেখো 10 নম্বরে, নিচের মধ্যে কে দর্পণা একাডেমি অফ পারফর্মিং আর্টসের প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন? দর্পণা একাডেমি অফ পারফর্মিং আর্টসের প্রতিষ্ঠাতা এবং পরিচালক তিনি হচ্ছেন কে? মৃণালিনী সারাভাই। এরপরে 11 নম্বর, নিচের মধ্যে কে 1527 সালে খানওয়াতে মুঘল সম্রাট বাবরের সাথে যুদ্ধ করেছিলেন? খানওয়াতে মুঘল সম্রাট বাবরের সাথে যুদ্ধ করেছিলেন 1527 সালে। তিনি হচ্ছেন রানা সঙ্গ। এরপরে সীমা কেরবানি এই নৃত্যের কোনটির সাথে যুক্ত? বলো, নিচে যে নৃত্যগুলো রয়েছে এদের মধ্যে কোনটার সাথে যুক্ত? সীমা কেরবানি ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। নিম্নলিখিত কোন বছরে বারদৌলিতে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল? বারদৌলিতে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল কত সালে? 1928 সাল। কত সাল? 1928 সালে হয়েছিল। নিচের কোন বছরে ফ্রুটি SFURTI প্রকল্পটি মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ চালু করেছিল? তাহলে এই SFURTI প্রকল্পটি কে চালু করেছিল? মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো কোন বছর, কত সালে চালু করেছিল? 2005 সালে চালু করেছিল। একটি বাস্তুতন্ত্রে নিচের কোনটি অটোট্রফ? বাস্তুতন্ত্রের অটোট্রফ কোনটি? গাছপালা, উদ্ভিদ যেটা। ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি তপশিলি জাতির জন্য জাতীয় কমিশনের সাথে সম্পর্কিত? তপশিলি জাতির জন্য জাতীয় কমিশনের সাথে সম্পর্কিত কোন অনুচ্ছেদ? অনুচ্ছেদ নম্বর 338 নম্বর অনুচ্ছেদ। নিচের কোন আন্তর্জাতিক সংস্থাটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোন আন্তর্জাতিক সংস্থা? বিশ্ব বাণিজ্য সংস্থা, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, বিশ্ব বাণিজ্য সংস্থা। হিন্দু চন্দ্র পঞ্জিকা অনুযায়ী ভারতে গুরু নানক জয়ন্তী কখন পালিত হয়? গুরু নানক জয়ন্তী কবে পালিত হয়? আমাদের হিন্দু চন্দ্র পঞ্জিকা অনুযায়ী কার্তিকা পূর্ণিমাতেই কিন্তু হয়ে থাকে, কার্তিক মাসের পূর্ণিমায়। তারপরে দেখো 19 নম্বর, নিচের মধ্যে কে একজন সানাই বাদক নন বলেছে? তাহলে বাকি যারা রয়েছে তারা কিন্তু সানাই বাদক। দেখো তাহলে এই যে এন রমণী, ইনি কিন্তু সানাই বাদক নয়। বাকি যারা রয়েছে দেখো কৃষ্ণরাম চৌধুরী, আলী আহমেদ হোসেন আর হচ্ছে বিসমিল্লাহ খান, এরা কিন্তু সবাই কিন্তু সানাই বাদক। খুবই ইম্পর্টেন্ট নাম। তার মধ্যে এই যে বিসমিল্লাহ খান ভালো করে মনে রাখবে, বহুবার কিন্তু কোশ্চেনটা এসছে। তারপরে এপিরোজেনিক প্রক্রিয়া কি? এপিরোজেনিক প্রক্রিয়া কি? হচ্ছে এটি পৃথিবীর ভূত্বকের বৃহৎ অংশের উত্থান বা অধীনতা জড়িত। এটি পৃথিবীর ভূত্বকের বৃহৎ অংশের উত্থান ও অধীনতা জড়িত এই এপিরোজেনিক প্রক্রিয়া। ইংরেজি উপন্যাস হার্ট অফ ডার্কনেস নিচের কোন লেখক লিখেছেন? এটা লিখেছেন জোসেফ কনরাড লিখেছেন। নিম্নলিখিত জোড়া শহরগুলির মধ্যে কোনটি শেরশাহ সূরি মার্গ দ্বারা সংযুক্ত? বলো, কোন দুটি শহর? সেটা হচ্ছে দিল্লি এবং অমৃতসর, যেটা হচ্ছে শেরশাহ সূরি মার্গ দ্বারা সংযুক্ত। আমার জীবন হলো একজন বিখ্যাত ভারতীয় মহিলার আত্মজীবনী। তো তিনি হচ্ছেন কে? কার আত্মজীবনী? আমার জীবন। এটা হচ্ছে রাজসুন্দরী দেবীর আত্মজীবনী আমার জীবন। তারপরে 24 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে বলি, তো এখনও যারা লাইক করনি ক্লাসটাকে, এখনও পর্যন্ত যারা লাইক করনি, তো
তো দেরি করছো কেন? অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এবার দেখো 24 নম্বর কোশ্চেন। একই আণবিক সূত্র সহ দুটি যৌগ কিন্তু ভিন্ন কাঠামো নামে পরিচিত। একই আণবিক সূত্র সহ দুটি যৌগ কিন্তু ভিন্ন কাঠামো নামে পরিচিত। তাকে বলা হয় স্ট্রাকচারাল আইসোমার। স্ট্রাকচারাল আইসোমার। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ভারতের ড্যাশ পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে ছিল। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম পঞ্চবার্ষিকীর লিস্ট আমি দিয়ে দিয়েছি। এখনও যারা সংগ্রহ করনি তো অবশ্যই বলবো টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে দেওয়া রয়েছে। এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীন। নিচের কোন দেশ 2022 সাল পর্যন্ত এশিয়ান গেমসের আয়োজন করেনি? 2022 পর্যন্ত কোন দেশ এখনও পর্যন্ত এশিয়ান গেমস আয়োজন করেনি? বলো দেখি কোন দেশ? পাকিস্তান কিন্তু এখনও পর্যন্ত এশিয়ান গেমস আয়োজন করেনি। নিম্নলিখিত রিটগুলির মধ্যে কোনটি শুধুমাত্র বিচার বিভাগীয় এবং আধা বিচারিক সংস্থাগুলির বিরুদ্ধে জারি করা হয়? বিচার বিভাগীয় এবং আধা বিচারীয় সংস্থাগুলির বিরুদ্ধে জারি করা হয় নিম্নলিখিত রিটগুলির মধ্যে কোনটি? তো সেটা হচ্ছে নিষেধাজ্ঞা এবং সার্টিওরারি রিট, এই দুটো রিট। 28 নম্বর, 1882 সালে হান্টার কমিশন গঠনের জন্য তদন্তাধীন বিষয় কী ছিল? হান্টার কমিশন গঠনের জন্য তদন্তাধীন বিষয় কী ছিল 1882 সালে? সেটা ছিল শিক্ষা। পণ্ডিত বিরজু মহারাজ, খুবই ইম্পর্টেন্ট নাম, একজন কিংবদন্তি ড্যাশ নৃত্যশিল্পী। বলো বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? আবার তিনি নতুন দিল্লিতে তার নৃত্য বিদ্যালয় কালাশ্রম খোলেন। বলো পণ্ডিত বিরজু মহারাজ, যিনি কিন্তু একজন কত্থক নৃত্যশিল্পী। ভালো করে মনে রাখো। নিম্নলিখিত মুসলিম সমাজ সংস্কারকদের মধ্যে কে তাহদিব উল আখলাক পত্রিকার মাধ্যমে তার ধারণা প্রচার করছিলেন? তাহদিব উল আখলাক, তিনি হচ্ছেন সৈয়দ আহমদ খান। নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে বিস্ফোরক আগ্নেয়গিরি? সবথেকে বিস্ফোরক আগ্নেয়গিরি কোনটি? ক্যালডেরা সবথেকে বিস্ফোরক আগ্নেয়গিরি। কেভি প্রসাদ, এস.বি. রাজারাও, তারপরে হচ্ছে উমালয়পুরম, শিবরামন, ফালঘাট মণি আইয়ার, কারাইকুডি আরমণি এবং ফালঘাট রঘু নিচের কোন যন্ত্রের প্রখ্যাত বাদক? তো বলো, অনেকগুলো নাম দিয়ে দিয়েছি এখানটা। কেভি প্রসাদ, এস.বি. রাজারাও, উমালয়পুরম, শিবরামন, ফালঘাট মণি আইয়ার, কারাইকুডি আরমণি এবং ফালঘাট রঘু। তো এরা কিন্তু সবাই মৃদঙ্গম বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। এরপরে দেখো 33 নম্বর কোশ্চেন। 33 নম্বর কোশ্চেনে কী রয়েছে? মৌলিক অধিকার রক্ষার জন্য কত ধরনের রিট জারি করা যেতে পারে? মৌলিক অধিকার রক্ষার জন্য কত ধরনের রিট জারি করা যেতে পারে? 5 ধরনের রিট জারি করা যেতে পারে। হায়দ্রাবাদের 4টি মিনার সহ একটি ড্যাশ আকৃতির বিশাল কাঠামো। তো 4 মিনারের 4টি মিনার সহ একটি কিন্তু বর্গক্ষেত্র আকৃতির কাঠামো। 35 নম্বরে দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাঁর কন্যাকে নিম্নলিখিত কোন রাজবংশে বিয়ে করিয়েছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার কন্যাকে বাকাটক রাজবংশে কিন্তু বিয়ে করিয়েছিলেন। 1976 সালে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? 1976 সালে প্রথম যখন সংবিধান মৌলিক কর্তব্যগুলো করা ছিল, 10খানা মৌলিক কর্তব্য ছিল, কিন্তু বর্তমানে রয়েছে কটা মৌলিক কর্তব্য? 11খানা, তাই কি না? এরপরে দেখো 37 নম্বর, বিনিময় ব্যবস্থার সীমাবদ্ধতা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। বিনিময় ব্যবস্থা: বিলম্বিত অর্থ প্রদানের মানের অভাব, চাওয়ার পর্যাপ্ত দ্বিগুণ, কাকতালীয় মূল্যের ভাণ্ডারের অভাব।
তো এদের মধ্যে সঠিক উত্তরটি আমাদের নির্বাচন করতে হবে, সঠিক কোনটা। তো 1 নম্বর এবং 3 নম্বর এই দুটো কথা সঠিক রয়েছে, অর্থাৎ বিলম্বিত অর্থ প্রদানের মানের অভাব আর হচ্ছে মূল্যের ভাণ্ডারের অভাব, এই দুটো। ভারতের সংবিধানের নিচের কোন বিধানের জন্য সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা এবং রাজ্যগুলির সম্মতি প্রয়োজন? ভারতের সংবিধানের নিচের কোন বিধানের জন্য সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা এবং রাজ্যগুলির সম্মতি প্রয়োজন? রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচনে। নিচের কোন দেশ আইসিসি টি-20 পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2024 আয়োজন করবে? 2024 যে আইসিসি টি-20 পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ হবে সেটা কোথায় হবে, কোন দেশে হবে? ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুটো দেশ। মৌসুমি, মৌসুমি শব্দটি আরবি মৌসিম শব্দ থেকে এসেছে, তো এটি নিচের কোনটির সমতুল্য? মৌসুমি শব্দটি এসছে কোথা থেকে? আরবি মৌসিম শব্দ থেকে, তো এটি নিচের বাতাস, বাতাস নয় সরি, এটা ঋতু, ঋতুর সমতুল্য। নিচের কোন গির্জাটি গোয়াতে অবস্থিত নয়? গোয়াতে অবস্থিত নয় কোন গির্জা? সান্তা ক্রুজ ব্যাসিলিকা, এটা গোয়াতে নয়। বাকি রেজ মোগেস চার্চ, মাদের দেউস চার্চ আর হচ্ছে বম যিশুর ব্যাসিলিকা, এ তিনটেই কিন্তু রয়েছে গোয়াতে। বাকি সান্তা ক্রুজ ব্যাসিলিকা এটা রয়েছে কোথায়? কেরালাতে রয়েছে, কেরালা। নিচের কোনটি পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কিত সপ্তম মৌলিক কর্তব্যের লঙ্ঘন? সপ্তম মৌলিক কর্তব্যের লঙ্ঘন সেটা হচ্ছে বন্যপ্রাণী পাচার। নিম্নলিখিত রাশিয়ান রাজনৈতিক নেতাদের মধ্যে কে 2007 সালে প্রজাতন্ত্র দিবস উদযাপনের অংশ হিসেবে ভারত সফর করেছিলেন? 2007 সালে প্রজাতন্ত্র দিবসে ভারতে এসেছিলেন, তিনি হচ্ছেন ভ্লাদিমির পুতিন, ভ্লাদিমির পুতিন। নিচের কোন সংস্থাকে 1992 সালে সংবিধিবদ্ধ ক্ষমতা দেওয়া হয়েছিল? 1992 সালে সংবিধিবদ্ধ ক্ষমতা দেওয়া হয়েছিল কাকে? এসিবিআইকে, এসইবিআই। মোট জনসংখ্যার ভিত্তিতে 2011 নিম্নোক্ত রাজ্যগুলির নিম্নক্রমে সাজাতে হবে, মানে বড় থেকে ছোট, জনসংখ্যা বেশি থেকে কমের দিকে আমাকে সাজাতে হবে। অর্থাৎ এখানে যেটা হবে, প্রথমে রয়েছে মহারাষ্ট্র, তারপরে বিহার, তারপরে পশ্চিমবঙ্গ, অর্থাৎ BCA, মানে অপশান নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। নিচের কোন বিশ্ববিদ্যালয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2021-এর প্রথম স্থান অধিকার করে? খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2021-এ প্রথম স্থান অধিকার করে, এটা হচ্ছে জৈন বিশ্ববিদ্যালয়, জৈন বিশ্ববিদ্যালয়। সপ্তদশ শতাব্দীতে পিটার মুন্ডি একজন বিদেশি পরিব্রাজক ড্যাশ ভারত সফর করেন? তো কোন বিদেশি পরিব্রাজক এই পিটার মুন্ডি? তো ইনি হচ্ছেন ইংল্যান্ডের পরিব্রাজক পিটার মুন্ডি ভারত সফর করেছিলেন সপ্তদশ শতাব্দীতে। কে চতুর্থ খেলো ইন্ডিয়া যুব গেমসের অফিসিয়াল জার্সি চালু করেন? চতুর্থ খেলো ইন্ডিয়া যুব গেমসের অফিসিয়াল জার্সি চালু করেন কে? তিনি হচ্ছেন অনুরাগ ঠাকুর, অনুরাগ ঠাকুর। তারপরে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য ড্যাশ সালে দরিদ্র সীমার নিচে আদমশুমারি করা হয়েছিল? কত সালে দারিদ্র সীমার নিচে আদমশুমারি করা হয়েছিল? এটা হচ্ছে 1992 সালে। আর্যভট্টকে সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানীদের একজন বলে মনে করা হয়? কোন যুগে মনে করা হয় আর্যভট্টকে সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে একজন? সেটা হচ্ছে গুপ্ত যুগে মনে করা হয়। তো এই ছিল মোর আজকের 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো দেরি করছো কেন, লাইকটা এখনও করছো না কেন? লাইক করে দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে এবং বন্ধুদের মাঝে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম চ্যানেল তো রয়েছেই, স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে তো অবশ্যই যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? যুক্ত হয়ে গেলে পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক না? তো অবশ্যই যুক্ত হয়ে যাও।